আসসালামু আলাইকুম। আমার সকল ফেসবুক বা ইউটিউব বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে এসেছি অনেক পুরাতন একটা বটগাছ। আর বটগাছের বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে কি সুন্দর একটা পরিবেশ বা বসার জায়গা আছে। আর তাই আমরা সেই ভিতরে যে দেখতে চেষ্টা করতেছি যে ভিতরে কি সুন্দর একটা পরিবেশ দেখুন। আসলে বাইরে থেকে বোঝার কোনো উপলব্ধই নেই যে ভিতরে এত সুন্দর একটা বসা যাবে। আমরা তিন ভাই চলে এসেছি ভিতরে, দেখুন কি সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। ভিতরে যদি 100 জন লোক থাকে তবুও বাইরের থেকে বোঝা যাবে না যে ভিতরের লোক আছে। এই বটগাছটা অনেক পুরাতন আর জায়গাটাও এত সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর রূপ, ভয়ঙ্কর সুন্দর, যার কোনো তুলনা হয় না। আর বটগাছটা আঁকড়ে ধরে আছে একটা খেজুর গাছকে। খেজুর গাছ এবং বটগাছের সমন্বয়ে একটি বটগাছ তৈরি হয়েছে। এত সুন্দর একটা পরিবেশ আর মনোরম পরিবেশ একদম। আর এখানে যদি আমরা বসেও থাকি, এখানে কেউ বুঝতে পারবে না যে এখানে লোক আছে, ঠিক আছে। আর অন্যরকম একটা পরিবেশ, সুন্দর। আর এই জন্য আমি একটু বসে দেখছি কি সুন্দর একটা পরিবেশ। বাইরের থেকে প্রচুর বাতাস আসতেছে। আর গাছটি হচ্ছে অনেক পুরাতন একটি গাছ। আর এখানে হচ্ছে যারা হিন্দু ধর্মে আছে তারা অনেক সময় অনেক ধরনের পূজা এখানে করে, তার কিছু প্রমাণ আমরা এখানে পেয়েছি। আর আমরা বাইরের থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে জিনিসটা কেমন বা কীরকম সুন্দর, বা বাইরের থেকে বোঝা যায় কি না যে ভিতরে কোনো লোক আছে কি না। এই জন্য আমাদের ক্যামেরাম্যানকে বললাম একটু বাইরে থেকে ঘুরে আসুন এবং আমাদের দেখাও। লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ জেলার সদর হলিধানি বাজার থেকে কাতলামারি বাজার, এবং কাতলামারি বাজার থেকে সাগান্নার মাঠ। এটা মাঠের ভিতরে অবস্থিত। সবাই আসবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।